বন্ধুরা, কল্পনা করুন, এক সময় পৃথিবীতে দিনের কোনো নামই ছিল না। মানুষ শুধু সূর্য ওঠা আর ডোবার মাধ্যমে সময়কে চিনত। ঋতু বদল, চাঁদের কলা এসব দিয়েই তারা জীবন মাপত। কিন্তু সভ্যতা যত এগোলো, সময়কে ভাগ করার প্রয়োজন তত বাড়ল, আর সেখান থেকেই শুরু হল সপ্তাহের 7 দিনের জন্মকাহিনী। মেসোপটেমিয়ার সূচনা খ্রিস্টপূর্ব 2000 সালের দিকে সুমেরীয় ও ব্যাবিলনীয়রা 7 সংখ্যাকে পবিত্র মনে করত। কেন জানেন? আকাশে খালি চোখে দেখা যায় এমন 7টি মহাজাগতিক বস্তু ছিল: সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, শুক্র, বৃহস্পতি ও শনি। তাদের বিশ্বাসে এই 7 গ্রহ নক্ষত্রই মানুষের ভাগ্য নির্ধারণ করে। তাই তারা সময়কে 7 দিনের ভাগে বিভক্ত করল। ইহুদি ধর্মের প্রভাব বাইবেলের জেনেসিস গ্রন্থে বলা হয়েছে, ঈশ্বর 6 দিনে সৃষ্টিকাজ সম্পন্ন করেন এবং 7ম দিনে বিশ্রাম নেন। এখান থেকেই ইহুদিদের মধ্যে সপ্তাহের 7 দিনের প্রচলন দৃঢ় হল। শনিবার হল তাদের সাবাত, বিশ্রামের দিন। রোমান সাম্রাজ্যের রূপান্তর রোমানরা প্রথমে 8 দিনের বাজার সপ্তাহ ব্যবহার করত। পরে তারা ব্যাবিলনীয় ও ইহুদি প্রভাব গ্রহণ করে 7 দিনের সপ্তাহ চালু করে। প্রতিটি দিনকে তারা গ্রহ নক্ষত্রের নামে নাম দিল। সানডে সূর্যের দিন, মানডে চাঁদের দিন, টিউসডে মঙ্গলের দিন, ওয়েনসডে বুধের দিন, থার্সডে বৃহস্পতির দিন, ফ্রাইডে শুক্রের দিন, স্যাটারডে শনির দিন। খ্রিস্টান ধর্মের প্রসারের পর সম্রাট কনস্ট্যান্টাইন খ্রিস্টাব্দ 321 সালে 7 দিনের সপ্তাহকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেন। এরপর এটি ছড়িয়ে পড়ে ইউরোপ থেকে সারা বিশ্বে। ভারতীয় ও বাংলা সংস্কৃতির ছোঁয়া ভারতীয় জ্যোতির্বিদ্যা ও পুরাণে গ্রহ নক্ষত্রকে দেবতা হিসাবে কল্পনা করা হতো। সেই দেবতার নামেই দিনগুলোর নামকরণ হয়। বাংলায় দিনগুলোর নাম এসেছে সরাসরি সংস্কৃত থেকে। রবিবার রবি সূর্য, সোমবার সোম চন্দ্র, মঙ্গলবার মঙ্গল মঙ্গল গ্রহ, বুধবার বুধ বুধ গ্রহ, বৃহস্পতি বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি, শুক্রবার শুক্র প্রেম ও সৌন্দর্যের দেবতা, শনিবার শনি ন্যায় ও শাস্তির দেবতা। বিশ্বব্যাপী বিস্তার রোমান সাম্রাজ্যের প্রভাবে 7 দিনের সপ্তাহ ইউরোপে ছড়িয়ে পড়ে। ইসলাম ধর্মেও 7 দিনের সপ্তাহ গৃহীত হয়, যেখানে শুক্রবারকে বিশেষ গুরুত্ব দেয়া হয়। আজ পৃথিবীর প্রায় সব সংস্কৃতিতেই 7 দিনের সপ্তাহ প্রচলিত। বন্ধুরা, দেখলেন তো, দিনের নামগুলো একদিনে আসেনি। এগুলো এসেছে হাজার বছরের জ্যোতির্বিদ্যা, ধর্ম, পুরাণ ও সংস্কৃতির মিশ্রণ থেকে। আপনারা কি আগে এই ইতিহাস জানতেন, নাকি আজ প্রথম শুনলেন? আপনার মতামত জানাতে ভুলবেন না। তো যদি গল্পটা ভালো লেগে থাকে, তবে কালজ্ঞান চ্যানেলটিতে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ সামনে আরও এমন চমকপ্রদ নতুন কিছু সৃষ্টির ইতিহাস নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে নতুন গল্পে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।